মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। শনিবার সাত সকালে এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সিজগ্রাম গ্রাম পঞ্চায়েতের শাহাপুর গ্রামে। ধিকে ধিকে জ্বলছিল। শনিবার সকালে সেটা বিস্ফোরকের চেহারা নিল ভরতপুর থানার শাহাপুর গ্রামে। এদিন সকালে গ্রাম জুড়েই তাণ্ডব চালায় দুষ্কৃতী বাহিনী। যথেচ্ছ বোমাবাজি, ঘরদোর আসবাবপত্র ভাঙচুর করা হয়। এখানেই শেষ নয়, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বেশ কয়েকজন গ্রামবাসীকে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয় কান্দি মহকুমা হাসপাতালে। বেশ কয়েকজন আহত হয়ে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে। আহত এবং নিহত প্রত্যেকেই তৃণমূল কর্মী। টিএমসির সমর্থক। দীর্ঘদিন থেকে গন্ডগোল একটা হচ্ছে এবং এটা পারিবারিকই দ্বন্দ্ব। তো আমরা এর আগে দু একবার মীমাংসাও করে দিয়েছিলাম যাতে গন্ডগোলটা না বাড়ে আর কি। কেন যেহেতু সবাই তো আমাদের দলের, এখন তো সবাই টিএমসি, তো সুস্থই ছিল। হঠাৎ আজ সকালে এই ঘটনাটা ঘটে গেল। তো আমরা প্রশাসনকে বলে দিই যে দোষী সে অবশ্যই যেন সাজা পায় এবং সেভাবে প্রশাসনও তৎপর, তারাও রেড করছে, যাকে পাবে তুলে তার ব্যবস্থা হবে আশা করি। অভিযুক্তরাও তৃণমূল নেতা কর্মী, ফলে উভয় সংকট অবস্থান পুলিশ প্রশাসনে। কান্দি মহকুমা পুলিশ অফিসারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শাহাপুর গ্রাম জুড়েই টহলদারি শুরু করেছেন। আটক হয়েছেন বেশ কয়েকজন। প্রশ্ন উঠেছে, কিন্তু কেন হলো এই ধরনের মর্মান্তিক ঘটনা? এই ঘটনার পেছনে কি রয়েছে গ্রাম্য বিবাদ, নাকি রয়েছে শাসক দলের গোষ্ঠীকন্দল? ঘটনা নিয়ে এলাকার পরিবেশ থমথমে। আমাদের কালী পুজোর সময় একটা ঝামেলা হয়েছিল, এদের জায়গালি ঝামেলা। তাতে আমরা থানাতে বসে রাস্তায় একটা ঝামেলা ছিল। মিলান সিনহা ছিলেন ওসি সাহেব আমাদের ভরতপুর থানার, উনি থাকাকালীন একটা কেস হয়। ওনাকে বলে আমরা দুই পক্ষকে বসিয়ে থানার মধ্যেই আমরা একটা মীমাংসা করি। মীমাংসা হওয়ার পর দুই পক্ষ শান্তি বজায় চলে এবং রাস্তায় ঝামেলা ছিল আমরা আমিন এনে মাফ করেও আমরা স্পট দাঁড়িয়ে থেকে দেখি। তা বসে মীমাংসাপত্র করে দেওয়া হলো। হওয়ার পর আবার একটা রাস্তা নিয়ে আবার সেই রাস্তা নিয়ে আবার কেন্দ্র হয়। তাই এদের আজকাল এটা পুরাতন দীর্ঘদিন ঝামেলাটা চলছে। ভরতপুর থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।